এবারের উত্তরাখণ্ড ট্যুরটা আমরা কলকাতা থেকে রাজধানীতে দিল্লিতে এসেছি। দিল্লি থেকে রাত 10:05 ট্রেনে, ওইটা রানীক্ষেত এক্সপ্রেস, দিল্লি থেকে আমরা জার্নি শুরু করেছি এবং ওখান থেকে রানীক্ষেত এক্সপ্রেস অনেকটা আগেই, অর্থাৎ 4:45-এ 5:05-এর পরিবর্তে পৌঁছে দিয়েছে। আমরা এখন কাঠগোদাম স্টেশন থেকে সোজা ভিন্টার হয়ে আমাদের উদ্দেশ্য আজকে আলমোড়া। আমরা আলমোড়াতে আজকে থাকবো, কালকে চকরি, পরশু ভিত্তি ফলস, আর তারপরের দিন আমরা থাকছি মুন্সিয়ারিতে 2 দিন কাটিয়ে আমরা কৌশানি যাব। কৌশানি থেকে আবার ফিরে আসবো কাঠগোদাম স্টেশন। আজকে আমাদের গাইড কাম ড্রাইভার কাম ভেহিকেল ওনার আনন্দজি আমাদের সাথে আছেন। আনন্দজির সাথে আমি পরে পরিচয় করিয়ে দেব। আশা করছি আমাদের ট্যুর অনেক ভালো হবে, যদিও বৃষ্টির ফোরকাস্ট আছে, আকাশে একটু একটু বাদল আছে, মেঘ আছে, কিন্তু বাকিটা প্ল্যান যদি বৃষ্টি না হয় তাহলে এই অনুষ্ঠান পুরো কভার করব। ট্রেনটা আমাদের বিফোর টাইমে পৌঁছে গিয়েছিল, এই জন্য আমরা তখন ভোরের আলো ফোটেনি, আমরা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে ভোর আমাদের কাছে এক মোহময় রূপ নিয়ে চলে আসছে। এই পাহাড়ি জঙ্গল, ভোরের আবছা আলো ফোটা, এরপর সূর্য, সব মিলিয়ে আমরা ভীষণভাবে এনজয় করছি। পূব আকাশে সূর্যের লাল আবহ দেখা যাচ্ছে। আজ পূর্ণিমার দ্বিতীয় দিন। এই ভোরবেলাতে চাঁদ, অদ্ভুত দৃশ্য, অনির্বচনীয়। এ প্রকাশ করার সঠিক ভাষা নেই। আপনারা পারলে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, দেখে নিন। অপূর্ব অপূর্ব। এই ভোরটা আমাদের অ্যাডিশনাল পাওনা এবং চাঁদের আলো। वो सामने जो पहाड़ी पर दिख रहा है ना,
আনন্দজি বলছেন সামনে নৈনিতালটা, আমরা আস্তে আস্তে এদিকে ভীমতালে উঁচুর দিকে, পাহাড়ে যতটা উঁচুতে উঠছে তত সুন্দর ভিউ আমাদের সামনে এসে যাচ্ছে। अभी सड़क का काम शुरू हो गया है। ये चल रहा है काम ये। हाँ। वो एक्चुअली 2-3 दिन से वीवीआईपी मूवमेंट है यहाँ। हाँ। इसीलिए ये सब हुआ है, क्योंकि जब तक कोई वीवीआईपी नहीं आता कुछ नहीं होता है हमारे यहाँ। আমরা ভীমতালের কাছাকাছি এসে গেছি, আর 5 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা ভোরের ভীমতাল আপনাদেরকে দেখাতে পারবো। আকাশের রঙের খেলা শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে আবার সূর্যকে আমরা দেখতে পাবো। আনন্দজি বলেছেন যে কিছুদিন পরে এদিকে আমাদের প্রধানমন্ত্রী মোদি আসবেন, এই জন্য রাস্তায় রিপেয়ারিং কাজ চলছে, কিছু ভারী গাড়ি দেখা যাচ্ছে। वो हल्द्वानी टाउन है। हल्द्वानी इज अ बिग सिटी। हल्द्वानी से भीमताल इधर 23 किलोमीटर। कोई थोड़ा नजदीक होगा। हाँ, बहुत नजदीक है। तो हम लोग हल्द्वानी उधर से तो आपको हल्द्वानी में थोड़ा दिक्कत क्या है, यहाँ आपका स्टेशन है ना। हाँ। उसके बाद वहाँ स्टेशन वगैरह बस स्टैंड, तो वहाँ जाम वगैरह बहुत रहता है। काठगोदाम इज द बेस्ट, क्योंकि उसके आगे तो फिर कोई ट्रेन जाती नहीं है। हाँ। वो बढ़िया है वो। ठीक। और हमें आना काठगोदाम ही है, मेरे को तो वैसे भी काठगोदाम तो आना ही पड़ता। রাস্তায় রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই লোক, সবাই আমাদের মতো বেরিয়ে পড়েছে। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, আগামীকালকেও রবিবার। ও আজকে রবিবার, ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম। আমরা আসলে বেড়ানোর মজাটা এতটাই যে এখানে বারের হিসাব রাখার কোনো ইচ্ছা আমার নেই। যাই হোক, উইকেন্ডের ভিড় মাঝে মাঝে দেখছি আমরা গাড়ি নিয়ে সবাই এসেছে, বিশ্রাম নিচ্ছে, একটু এনজয় করছে, ভোরটাকে এনজয় করছে। আবার পরে জানাচ্ছি। আমরা ভীমতালের কাছাকাছি এসে গেছি, ভীমতালকে আমি দেখাবো সবাইকে। উত্তরাখণ্ড প্রকৃতপক্ষে দেবভূমি। এখানে আসলে সেটা বোঝা যায় কেন এটাকে দেবভূমি বলে। এর প্রতিটা বাঁকে বাঁকে মন্দির পাওয়া যায়, ঠাকুরের অবস্থান আছে, আর পৌরাণিক কাহিনী মতে প্রচুর ঠাকুরের বাস এখানেই ছিল, এই জন্য এটা দেবভূমি। এর সাথে সৌন্দর্যের দিক থেকে উত্তরাখণ্ডের অতুলনীয়।
একটু একটু সূর্যের রেখা পড়ছে, সেই অনির্বচনীয় দৃশ্য, গলা শোনার মতো একটা আভা এসে মেঘের গায়ে পড়েছে, অদ্ভুত সেই দৃশ্য। হ্যাঁ, আমরা এখন ভীমতালে পৌঁছে গিয়েছি। আমাদের সঙ্গে আছেন আমাদের দুই মিসেস আর চিন্ময় আদক, মেয়ে সুহিতা আদক। আমরা ভীমতালে ভোরবেলা এনজয় করছি। আমাদের সঙ্গে সর্বোপরি আছেন, তখন বলেছিলাম আমি যে আনন্দজি আমাদের গাইড, মূল কথা এখানকার গার্জিয়ানই বলা যেতে পারে। तो उनके संगे एक तो परिचय कर दे। नमस्ते आनंद जी। नमस्कार दादा। गुड मॉर्निंग। गुड मॉर्निंग, वेरी गुड। तो आप हम लोग का ये एक तो थोड़ा बताइए भीमताल की हिस्ट्री। दादा इसका नाम भीमताल इसलिए पड़ा है, बताते हैं कि अज्ञातवास के टाइम में महाभारत में पांडव लोग यहाँ पे आए थे, और जब वो लोग जंगलों में घूम रहे थे, हाँ, तो उनके जो छोटे भाई थे उनको पानी की प्यास लगी थी, तो पानी यहाँ पर अवेलेबल नहीं था। तो बताते हैं कि भीम ने अपना गदा यहाँ पर ज़मीन पे मारा था। अच्छा। और वहीं से धरती से एक पानी की धारा निकली थी। अच्छा। जो बाद में झील में कन्वर्ट हुई, इसीलिए इसको भीम के नाम से भीमताल बोला जाता है। তো তার মানে আমরা যেটা বুঝলাম যে পৌরাণিক যুগ থেকেই এই হ্রদটা আছে। জি। অ্যাকচুয়ালি ভীম তৈরি করেছিল, মানে ওই হিস্ট্রি অনুযায়ী জল খাওয়ার দরকার হয়েছিল। ছোট ভাই মানে ছোট ভাইয়ের নাম ইয়াদ হয়? ছোট ভাই उनका नाम है নকুল नकुल। नकुल নকুল नकुल নকুল हाँ। নকুলের জল পিপাসা পেয়েছিল, তার জন্য নকুল জল খেতে চাইলে ভীম এইটাকে গলা দিয়ে এই হ্রদটা, তাল মানে হ্রদ। बाकी इस झील की जो गहराई है वो 100 फीट के अबव है डेप्थ। अच्छा जी, 100 फीट से ज़्यादा गहरी बोलते हैं। हाँ। और ये लंबाई में ये सराउंडिंग इसका जो है दादा वो करीब 3.5 किलोमीटर। 3.5 हाँ। किलोमीटर। थैंक यू थैंक यू। ओके, तो আমরা এখন ये ভীমতাল आप ले लीजिए बेटा, फोटो लेना है तो आप लीजिए, बढ़िया। हाँ, बहुत बढ़िया आएगा ना। हाँ, यहाँ पर खड़े होके। ठंड कहाँ लग रहा है दादा, मजा आ रहा है। क्या दादा, आप तो ठंड कह के फिर मतलब जबरदस्ती गर्मी में डाल लोगे। लग गया मैंने ये मैं बहुत ही कम से कम 3 महीने के बाद आज निकला हूँ, ना, ऐसा लग रहा है जेल से निकला हूँ। এই সমস্ত हाँ। ঠান্ডা লাগবে না। आपकी बहू को मैंने बोला टाटा गुड बाय, जेल से छूट गया मैं आज। अगर आपको थोड़ा और अच्छा घूमना है, आप एक काम करिए, यहाँ से जाइए थोड़ा आगे पैदल। ऐसा करिए ना, मैं बताता हूँ, आप घूमते घूमते वो कोने में पहुँच जाएंगे आगे से, वहाँ से आपको बहुत अच्छा व्यू मिल जाएगा। আচ্ছা ঠিক। ঘুম ঘুম পাচ্ছে, রাত্রিবেলা ঘুম হয়নি? না, পেটে ঠিক ঘুমাইনি। कोई बात नहीं, आप এটা এই হলো আমাদের আমার পার্টনার চিন্ময় আদক। হ্যাঁ, উনি এখন देखने की একটু जगह आएगी, मैं आपको बता दूंगा बेटा। हाँ। आप घूमो, ঠিক। आइए एक चक्कर मार के आइए চলুন वहाँ। চলুন চক্কর। बहुत बढ़िया जगह है, वहाँ से और अच्छा व्यू मिलेगा आपको। वो पानी का डैम है ना दादा, वहाँ पर चले जाइएगा इसी रास्ते। সূর্যের সোনালি আভার বিচ্ছুরণ আকাশে অদ্ভুত আলপনা এঁকেছে, তার রেশ পড়েছে পাহাড়ের গায়ে। নৈনিতাল অনেক বেশি জনপ্রিয় ঠিকই, কিন্তু ভীমতাল তার সৌন্দর্য এবং অবস্থানগত দিক থেকে বিন্দুমাত্র কম যায় না। ধীরে ধীরে অবশ্য এর জনপ্রিয়তা আরও বাড়ছে। মূলত এর প্রাকৃতিক সৌন্দর্য সবার নজর কেড়েছে। যেহেতু পরিবেশ এবং যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো, প্রচুর পর্যটক
এখানে প্রতিনিয়তই আসছেন। এই জন্য নতুন নতুন প্রচুর হোটেল রেস্তোরাঁ খুলছে। নৈনিতালের তুলনায় ভিড় জনসমাগম অনেকটাই কম, নিরিবিলি জায়গা হওয়ার জন্য এখানে নবদম্পতি বা প্রেমিক প্রেমিকাদের স্বর্গস্থান হয়ে উঠেছে। প্রকৃতির অপূর্ব শোভা ছাড়াও মনোরঞ্জনের জন্য বার্ডিং বা বোটিং এই সমস্ত ব্যবস্থা এখানে আছে। কাঠগোদাম থেকে 30 কিলোমিটার দূরে এই ভীমতালে একদিন থাকাটাই বুদ্ধিমানের কাজ। এখানে থেকে গর্গ পাহাড়, নল দময়ন্তী তাল, হিড়িম্বা পর্বত, অ্যাকোয়ারিয়াম বা বোটিং করা বা প্রজাপতি দেখা এই সমস্ত কাজগুলো ছেড়ে নিতে পারেন। এখানে আসার সবথেকে ভালো সময় এপ্রিল, মে এবং ডিসেম্বর, জানুয়ারি। এখানে ছোট বড় এবং দামি কম দামি সব ধরনেরই হোটেল পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার সব রকমের ব্যবস্থা আছে। চাইনিজ, ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান সব রকমই খাবার পাবেন। তাছাড়া স্ট্রিট ফুডেরও বেশ ছড়াছড়ি, সব রকম মোমো ইত্যাদির কোনো অসুবিধা হবে না। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ভীমতাল লেকের মাঝামাঝি অবস্থিত একটা দ্বীপ। এই দ্বীপটা আগে এক সময় রেস্টুরেন্ট ছিল, তার পরবর্তীকালে ওখানে একটা বড় অ্যাকোয়ারিয়াম করা হয়। এই কনসেপ্টটা একটা নতুন কনসেপ্ট, অ্যাকোয়ারিয়াম আইল্যান্ড ক্যাফে। এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের দেশের মাছ পাওয়া যায়, সাউথ আফ্রিকার মাছ, মেক্সিকোর মাছ এবং আরও অনেক দেশের মাছ বিভিন্ন রকম পাওয়া যায়। এবং ট্যুরিস্টরা এখানে এসে ওই দ্বীপের মধ্যে থেকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত মাছের এই অ্যাকোয়ারিয়ামটা বেশ এনজয় করতে পারে। আমরা খুব ভোরবেলা এসেছিলাম, তখনও বোটিং শুরু হয়নি, কিন্তু আপনারা সময় নিয়ে যখন আসবেন অবশ্যই এই আইল্যান্ডটাকে ঘুরে দেখবেন, নাহলে কিন্তু ভীষণ মিস করবেন। 1814 থেকে 1816 সালের গোর্খা যুদ্ধ বা অ্যাংলো নেপালিস যুদ্ধের পরে এটা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। এখনও এখানে একটা পায়ে চলার রাস্তা কাঠগোদাম সহ কুমায়ুনের অন্যান্য বেশ কিছু অংশ নেপাল এবং তিব্বতের সঙ্গে যুক্ত। অনুমান করা হয় এই কানেক্টিং রুটটা অ্যানসিয়েন্ট সিল্ক রুটের একটা পার্ট হতে পারে। অনেক গবেষকের মতে ভীমতাল 150 থেকে 160 বছরের পুরানো, যেটা নৈনিতালের থেকেও বেশি পুরানো বলে মনে করেন। এখানে অত্যন্ত বিখ্যাত একটা শিব মন্দির এখনও পর্যন্ত আছে, যেটা 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। একটু একটু করে সূর্য উপরে ওঠার সাথে সাথে প্রকৃতি অপরূপা হয়ে উঠছেন আরও বেশি করে। আমাদের আজকের প্রোগ্রাম শুধু ভীমতাল হয়ে বেরিয়ে চলে যাওয়া, যেটা আমি এখনও পর্যন্ত মনে করি একটু ভুলই আছে। এখানে একদিন থাকা খুবই দরকার, কিন্তু আমাদের আজকের সেই পরিকল্পনা নেই। আমরা এখান থেকে আজকে চলে যাব। আজকের আমাদের পর্ব জার্নি ফ্রম কাঠগোদাম টু ভীমতাল লেক। আগামী দিনে অন্য ভিডিওতে আমি সম্পূর্ণ ভীমতালের ছবি আপনাদের সামনে তুলে ধরব। তখন আশা করি আরও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের আমাদের ভীমতাল পর্ব এই পর্যন্তই থাকবে। আগামী পর্বে বন্ধনহীন গ্রন্থি পর্বে আমরা আপনাদের নেক্সট দেখাবো ভীমতাল থেকে সাততাল হয়ে আলমোড়া। এই পর্যন্ত আজকের ভিডিও রইল। ভালো লাগলে শেয়ার করবেন।